নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে মটর পনির। চলো কীভাবে বানাতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর স্কিপ না করে। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখতে পেলে আমি ছোটো ছোটো টুকরো করা পনির আমি ভেজে নিয়েছি। আর তারপরে দেখো আলু, মটর, তারপরে এদিকে আছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু ক্যাপসিকাম, একটু আদা কুচি, টমেটো সব কিছু দিয়ে আমি একটা মশলা করে নেব। আর এদিকে আছে দেখো এলাচ, একটু জায়ফল, জয়িত্রী, এই সব কিছু আমরা একটুখানি থেঁতো করে নিয়েছি। আর মরিচ আছে, তেজপাতা আছে, আর একটা দারচিনি আছে। চলো মটরগুলো এগুলোকে আমরা ফোড়ন হিসাবে দেব। আর তার আগে আমরা আলু আর মটরগুলোকে একটু ভাজা করে নেবো। আমি একটু নুন হলুদ দিয়ে আমি একটু ভালো করে ভাজা করে নেব। দেখো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি, তারপরে একটুখানি সামান্য অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নেব, যাতে এটা ভাজতে বেশ ভাজার সময় নুনটাও ঢুকে যায়। সেই জন্যে আমরা একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটু চাপা দিয়ে ভাজছি, কেননা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লাল ভাবটাও খুব সুন্দর একটা আসবে সেই জন্য। আর দেখো আমি তেলের মধ্যে সব কিছু মশলা যেগুলো করে রেখে দিয়েছিলাম সব দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। তারপর সেই ফোড়নটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। মানে ফোড়নটা না ভাজলে মুখে স্বাদটা বেশ আসবে না, কাঁচা একটা গন্ধ লাগবে। সেই জন্য আমরা ভাজা করে নিলাম। তার মধ্যে দেখো আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে আমি এইটাকে আবার একটু ভেজে নেবো, নাহলে ক্যাপসিকামটা ভাজলে ক্যাপসিকামের একটা সেন্টটা খুব সুন্দর আসে, আর মানে মটর পনিরের এটা খুব সুন্দর একটা লাগবে। চলো তারপর দেখো একে একে সব অল্প করে সব মশলাগুলো দিচ্ছি। আর যেহেতু আমি নিরামিষ মটর পনির করছি, সেই জন্য কোনো পেঁয়াজের কোনো এখানে ছোঁয়া থাকবে না। আর এদিকে দেখো টমেটোটাও দিয়ে তারপর আমি একটু ভাজা করে নিচ্ছি, কষে নিচ্ছি। তারপরে দেখো এবার সব মশলাগুলো নুন, হলুদ, গরম মশলা আর একটুখানি ধনে গুঁড়ো সব দিয়ে সেই মশলাগুলোকে আমি আবার এর সঙ্গে ভালো করে কষে নেব। শুকনো মশলা দিয়ে কষতে সামান্য আমাদের একটু জল দিয়ে কষতে হবে, নাহলে ধরে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য দেখো, আর তার সঙ্গে দেখো ব্যালেন্সটা করার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটা দিয়েও আমি এর সঙ্গে কষে নেব। তারপরে আমি অল্প পরিমাণে জল দেব, যাতে মশলাটা ধরে না যায়। দেখো এবারে অল্প করে আমি এটাকে বেশ ভালো করে কষে নিতে হবে, না হলে জিনিসটা খারাপের দিকে চলে যাবে। বেশি না, অনেকক্ষণ ধরে কষলে, এটাকে জল দিয়ে না কষলে জিনিসটা একটু হয়ে যাবে, ধরে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য আমরা একটু জল দিয়ে সেটাকে ভালো করে একটু কষে নেবো, যেহেতু শুকনো মশলা বলেছিলাম। আর তোমরা চাইলেও শুকনো মশলাগুলোর সঙ্গে তখনই জল দিয়ে গুলে নিয়ে দিতে পারতে, হ্যাঁ দেওয়াও যায়, তাতেও বেশ ভালো লাগে। আর এরকম ধরে যাওয়ার ভয়টাও থাকে না। আর চলো এইভাবে আমরা এইগুলোকে কষে নিলাম। তারপরে দেখো যে আলু আর মটরটা ছিল, সেইগুলো যেহেতু সেদ্ধ ছিল, মানে সেদ্ধ বলতে ভাজার সময় সামান্য পরিমাণে সেদ্ধ হয়েছে, আর কিছু সেদ্ধটা বাকি আছে, সেইটা আমরা এখান দিয়ে কষে আমরা এটা জল ঢেলে দেবো। বেশ প্রথম থেকেই তো আমার ভাজা রয়েছে, ভালো করে কষা হয়ে গেলে আমরা জল ঢেলে আবার চাপা দিয়ে দেবো, যাতে ফুল সেদ্ধটা সুন্দরভাবে হয়ে যায়। সেই কারণে আমরা এখন আবার একটু জল ঢেলে এটাকে চাপা দিয়ে আমরা একটু সেদ্ধ করে নেব। আর যেহেতু আমাদের অল্প সেদ্ধ রয়েছে সেই জন্য। আর দেখো সামান্য অল্প উপর থেকে আমরা ধনে পাতা ছড়িয়ে দিলাম, কেননা এর ফ্লেভারটাও সুন্দরভাবে আসার জন্য। আর এইদিকে দেখো আমি একটা করে নিচ্ছি, এটা হচ্ছে ভিনিগার, হাফ চামচের মতন ভিনিগার দিলাম। আর একটুখানি গোলাপ জল দেব। আর এইরকমই হাফ চামচের মতন আমরা এখানে গোলাপ জল দিলাম। দুটোকে মিক্স করে আমরা যখন এটা ঢাকনা খুলব, তারপরে আমরা ওর মধ্যে ঢেলে দেবো, কেননা এর ফ্লেভারটা খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। মনে হবে না যে আমরা নিরামিষ একটা মটর পনির খাচ্ছি, সেই কারণে আমাদের এইটা দেওয়া। আর দেখো বেশ আমার দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর বাদ বাকি যে আমাদের পনিরটা ভাজা ছিল সেই পনিরটা দিয়ে এবার এর সঙ্গে একটু মাখা মাখা করে নেব। আর গ্রেভিটা তোমরা যে যেরকম খুশি রাখতে পারো, গ্রেভিটা যদি একটু বাড়াতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আর দেখো তারপরে আমরা এটা মেশাবার পর আমরা কাসুরি মেথি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সবগুলো বেশ রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে বেশ সুন্দর যাবে। আর তারপর দেখো একদম শেষ প্রান্তে আমরা ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের তৈরি হয়ে গেল আমাদের মটর পনির। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর শেষে সব হয়ে যাওয়ার পর আমরা একটু বাটির মধ্যে ঘি বা বাটার অ্যাড করে দিয়ে আমরা চাপা দিয়ে দেবো। ব্যাস আমাদের রেডি হয়ে